আগে শুধু ভাবতাম জীবনটা মানে খেলা আর স্বপ্ন, আর এখন শুধু হিসেব, কত আয় কত খরচ। তোর মাথা এত ভালো, তুই ভালো করে পড়াশোনা করবি, দেখবি তুই একদিন সরকারি চাকরি পাবি পাবি পাবি। ভাই, এই সমাজে সরকারি চাকরি পাওয়ার জন্য শুধু ভালো পড়াশোনা করলেই হবে না, এই সমাজে সরকারি চাকরি পাওয়ার জন্য কাছে টাকা থাকারও দরকার আছে। ভাই তুই চিন্তা করবি না, তোর বন্ধু আছে না? চল চল চল। কি রে বাবা, বাড়ি এসছিস নাকি? হ্যাঁ মা, আসলাম। আয় এখানে শোন, বস এখানে। কোথায় গেছিলিস? খেলতে। খেলতে? মা, তোমাকে কিছু বলার ছিল। হ্যাঁ বাবা বল, কি বলছিস? আগামী সপ্তাহে আমার ফাইনাল পরীক্ষার ফর্ম ফিল আপ করার জন্য 500 টাকা লাগবে। টাকা না দিতে পারলে পরীক্ষায় বসতে দেবে না। দেখ বাবা, তুই একটু বড় হচ্ছিস, সবই তো বুঝতে পারছিস আমাদের পরিস্থিতির কথা। তোর বাবা অসুস্থ, ওষুধ কেনারও পয়সা নেই, ওর পরীক্ষার ফিস দেবো কি করে? তাহলে মা, আমার পরীক্ষাটা কি হবে? দুঃখ করিস নে বাবা, ছোট মোটো একটা কাজ করে নিজের পায়ে দাঁড়া। ভাই তুই চিন্তা করবি না, তোর বন্ধু আছে না? বাবা এত রাতে কোথায় যাচ্ছিস? মা, আমি এক্ষুনি আসছি। কাকিমা, কি ব্যাপার বাবাজিৎ, এত রাতে? দেব বাড়িতে আছে? ওর এখানে ভালো পড়াশুনো হচ্ছে না বলে ওকে বিদেশ পাঠিয়ে দিয়েছি ভালো পড়াশুনো করার জন্য। কি, দেব বিদেশে চলে গেছে? ও বিদেশে চলে গেল, আমাকে একবার জানালো না। ঠিক আছে কাকিমা, আসছি তাহলে। কালামদা গাড়িটা সাইড করে রাখো, আমি একটু চায়ের দোকান থেকে চা খেয়ে আসছি। বলছি ভাই, তোমাকে না খুব চেনা চেনা লাগছে। আচ্ছা ভাই, কিছু মনে না করলে তোমার নামটা কি জিৎ? কিছু সময় যে জীবনে আসে। আরে ভাই, তুই দেব না? তুই ছোটবেলা কোথায় হারিয়ে গেছিলিস? বল কি খবর? এই তো খবর ভালোই যাচ্ছে। চাকরি টাকরি করছিস নাকি? দাদা পার্টিটা করে আসো। ঠিক আছে, তুমি গাড়িতে গিয়ে বসো, আমার ছোটবেলার বন্ধুর সাথে দেখা হচ্ছে তাই কথা বলছি, তুমি গাড়িতে গিয়ে বসো। আরে দেব, গাড়িটা কিনলি নাকি? হ্যাঁ ভাই, গাড়িটা কিনলাম তো। খুব সুন্দর হয়েছে। আমি ভাই তো এখন চাকরি বাকরি করছি, তুই এখন কি করছিস? ভাই তুই তো সবই জানিস, স্কুল লাইফ চলাকালীনে হঠাৎ করে বাবা অসুস্থ হয়ে পড়লো, মাও একা হাতে আর সংসার চালাতে পারছে না, তাই আর কিছু না ভেবেই স্কুল পড়াশুনো ছেড়ে দিয়েই নিজে একটা ছোটো মোটো কাজ করি, একটা ভ্যান চালাই, দিনে যা রোজগার হয় তাতেই আমার চলে যায়। চা খেতে এসছি, চা খাবি? না না খাবো না। ঠিক আছে। আরে না 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 না, আরে দাদা 2 কাপ চা দিও। আচ্ছা তারপর কি বল? আরে ভাই
চাকরির কারণে শহরে, তারপর বিদেশেরও কাজ করছি এখন। এই গ্রামে একটা ছোট কাজ ছিল, তাই এসেছি। তাই বল, তোকে তো দেখে আমি একদমই চিনতে পারিনি, এখন তো সাহেব হয়ে গেছিস। আরে ভাই, তোর দিকে না খুব খেয়াল আছে। তুই একসময় স্কুলের গর্ব ছিলিস, স্যাররা তোকে নিয়ে কত গর্ব করতো, বলতো তুই একটা ভালো চাকরি পাবি, কিন্তু তুই এখন ভ্যান চালাচ্ছিস। দেব, সময় সব সময় না একই চলে না। তোকে তো বললাম, হঠাৎ করে বাবা অসুস্থ হয়ে পড়লো, মা একা হাতে সংসার সামলাতে পারে না, তাই আর কি করব। হয়তো আমার এটাই কপালে লেখা ছিল। এ ভাই, চাটা নিয়ে যা। হ্যাঁ দাদা, যাচ্ছি। এনে ভাই, চা খা। সত্যি ভাই, সময় একটা জিনিস। স্কুলে আমি প্রতি ক্লাসে ফেল করতাম, তাই দেখ আমি এখন ভালো চাকরি করছি। আর তুই স্কুলে ভালো স্টুডেন্ট হয়ে লাস্ট পর্যন্ত ভ্যান চালাচ্ছিস। দেখ ভাই, ওসব কথা বাদ দে, যা হওয়ার হয়ে গেছে, তা তো আর আফসোস করলে হবে না। অনেকদিন বাদে শহর থেকে গ্রামে এসেছি, চল ভাই গ্রামটা একটু ঘুরিয়ে দেখা। হ্যাঁ ভাই, তুই ঠিকই বলেছিস, অনেকদিন পর আসলে আমাদের গ্রামটা একটু ঘুরে দেখবি না? আর এই সময় তো ধান চাষ হয়, দৃশ্যটা খুব সুন্দর হয়। চ ভাই, তোকে দেখিয়ে আনবো। দাদা ভাই, আমি বিলটা আগে দিয়ে আসি। হ্যাঁ দাদা, তোমার বিলটা কত হয়েছে? তোমার বিল হয়েছে 30 টাকা। 30 টাকা, ঠিক আছে। কেমন লাগছে ভাই দৃশ্যটা? হ্যাঁ, খুব সুন্দর, ভালোই লাগছে। জিৎ, হ্যাঁ বল। আগে ছোটবেলায় বলতো এই রাস্তাতে কত স্কুলে যেতাম সাইকেল চালিয়ে, কি মজাটা না হতো। আর এটা জানিস তো, সেই আমরা স্কুল থেকে পালিয়ে ঘুরে উড়াতাম, আর স্যার কান ধরে নিয়ে যেত। ঠিক বলেছিস, সেরকম একটা দিন ছিল ভাই। আগে শুধু ভাবতাম জীবনটা মানে খেলার স্বপ্ন, আর এখন শুধু এসে কত আয় কত খরচ। ভাই বিকেল হয়ে গেছে, আজ তাহলে আসি। আসি মানে তুই চলে যাচ্ছিস? হ্যাঁ রে ভাই, একটুর জন্য এসেছিলাম, তবে তোকে দেখে কথা বলে সব মন ছুঁয়ে গেল, গ্রামের দৃশ্যও দেখা হয়ে গেল। ভাই আবার কবে দেখা হবে কে জানে। দেখা হবে রে ভাই, স্মৃতি যেখানে বেঁচে থাকে বন্ধুত্ব হারিয়ে যায় না। আসি ভাই, ভালো থাকিস, পরে আবার একদিন দেখা হবে। টাটা ভাই। হ্যাঁ ভাই। da da da